ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোকে নিয়েছেন। তিনি আমাদের উত্তরবঙ্গবাসীরও গ্রাম থেকে শুরু করে মহল্লাতে শুরু করে তাদের কথা বলেছেন এবং আমাদের স্বপ্ন, আমাদের আশা, একদিকে যেমন গোটা মেক ইন ইন্ডিয়া এগিয়ে যাচ্ছে, গোটা পৃথিবী যেমন প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে, ভারতও সেখানে পিছিয়ে নেই। তারই ফলস্বরূপ আগামী 17 তারিখ প্রধানমন্ত্রী আসছে মালদায়। যে মালদা দীর্ঘদিন ধরে অবহেলিত, সেই মালদায় উনি আসছেন ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করতে। এবং আমরা রায়গঞ্জ লোকসভাবাসী হিসেবে আরো আনন্দিত এবং গর্বিত যে সেই বন্দে ভারত প্রথম স্লিপার ট্রেন আমাদের ছোট্ট শহর আলুয়াবাড়ি ইসলামপুর হলেও আমাদের সেই শহরেও সেখানে স্টপেজ রয়েছে। বন্দে ভারত এমন একটা ট্রেন যা বিশ্বমানের ট্রেনের জায়গা পেয়েছে এবং ইউরোপ মহাদেশ থেকে ওই বন্দে ভারতের চাহিদা এসছে, তারাও ডিমান্ড করছেন বন্দে ভারতের জন্য। ঠিক তেমনি দাঁড়িয়ে আজকে যে মালদা অনেকদিন ধরে অবহেলিত হয়েছিল, সেই মালদায় মোদিজি আসছেন। সেখানে শুধু বন্দে ভারত ট্রেন নয়, তার সাথে সাথে আমাদের গ্রাম বাংলার জন্য, বিশেষ করে উত্তরবঙ্গের সুদূর প্রসারী গ্রামের ক্ষেত্রে থেকে সেখান থেকে তিনি আরো 6টি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করবেন সেই মালদা থেকেই। এবং যে ট্রেনগুলো আমাদের বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে, বিশেষ করে এখানে যে ট্রেনগুলো চলবে তার মধ্যে নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি নাগেরকোয়েল অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার পানভেল মুম্বাই অমৃত ভারত এক্সপ্রেস, বালুরঘাট এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস এবং রাধিকাপুর এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস, যা উত্তরবঙ্গবাসীর কাছে একটা আশীর্বাদ স্বরূপ। এবং আমি জানিয়ে রাখা ভালো যে আমাদের রাধিকাপুর থেকে যে ট্রেনটি চলবে, সেই ট্রেনটি শুধু রাধিকাপুর বেঙ্গালুরের ক্ষেত্রে নয়, সেটা আমাদের অনেকটা সুবিধা হবে। আপনারা দেখবেন এই ট্রেনটি যখন রাধিকাপুর থেকে ছাড়বে, এই ট্রেনটি অন্যান্য আশেপাশের এলাকার যেমন যাবে, ঠিক তেমনি খুর্দা রোডে দাঁড়াবে। খুর্দা রোড থেকে আমরা সহজেই পুরী যেতে পারবো, দুবাগা যেখান থেকে আমরা বিশাখাপত্তনম যেতে পারবো, তারপরে আলাক্কানাম যেখান থেকে আমরা তিরুপতি পৌঁছে যেতে পারবো, পেরাম্বার যেখান থেকে আমরা চেন্নাই পৌঁছে যেতে পারবো, এবং কাঠপাট্টি হয়েও যাবে যেখানে চিকিৎসার জন্য অসংখ্য মানুষ ভেলোরে যায়, এবং তার সাথে সাথে আমরা বেঙ্গালুরুও পৌঁছে যেতে পারবো। আমরা বিশেষ করে উত্তরবঙ্গবাসী এবং আমার রায়গঞ্জ লোকসভাবাসী, আমরা শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছি। আমাদের প্রায় শিক্ষার ক্ষেত্রে আমাদের ব্যাঙ্গালোরে যেতে হয়, বা আমাদের বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে আমাদের ব্যাঙ্গালোরে যেতে হয়, যেখানে যোগাযোগ ব্যবস্থার একদমই অভাব ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি এবং তার সাথে সাথে আমাদের সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির কাছে আমাদের জেলাবাসীর দুঃখের কথা তুলে ধরাতে তারা যেভাবে আমাদেরকে একটা রাধিকাপুর বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেন দিয়েছেন, যাতে আমার এই এলাকার মানুষরা তারা উপকার পাবে, শিক্ষা স্বাস্থ্য এবং মানুষের প্রয়োজনীয় কর্মসংস্থানের ক্ষেত্রে মানুষ সুবিধা পাবে, তার জন্য অবশ্যই আমি সম্মানীয় রেলমন্ত্রী এবং যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তার মধ্যে মোদিজির আরো লক্ষ্য, আজকে আমরা সবাই ভেবেছিলাম সিঙ্গুরে কারখানা হবে, সিঙ্গুরে কারখানা হলো না। আজকে কৃষকরা চাষের জমি ফেরত পাবে, জমি পেয়েছে কিন্তু সেই জমিতে চাষ হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের গর্ব, তিনি কিন্তু সিঙ্গুরে আসছেন। সেই সিঙ্গুরও সেখান থেকে বঞ্চিত নয়। সেই এলাকার সিঙ্গুর এলাকার জন্য মোদিজি কিন্তু সেখানেও অমৃত ভারত এক্সপ্রেস সহ অনেকগুলো ট্রেনের সেখানে উদ্বোধন করবেন। সেখান থেকে হাওড়া দিল্লি আনন্দ বিহার রুটে একটি অমৃত ভারত ট্রেন যাবে, মায়াপুর জয়রামবাটি একটা নতুন প্যাসেঞ্জার ট্রেন চলবে, সাঁতরাগাছি কলকাতা থেকে তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস চলবে, এবং শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস চলবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা লক্ষ্য, যে মোদিজির সবকা সাথ সবকা বিশ্বাস এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেই লক্ষ্যে আসুন আমরা সবাই মিলে, আমরা জেলাবাসী আগামী দিনে আমাদের রাধিকাপুর থেকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সেই রেল শুভ যাত্রা শুরু করবেন। আমরা সবাই সেখানে থাকবো, তিনি মালদা থেকে ফ্ল্যাগ অফ করবেন। তার সাথে সাথে আমি রায়গঞ্জবাসী, কালিয়াগঞ্জবাসী সবাইকে বলবো, আপনারাও আপনাদের স্টেশনে থেকে সেই ট্রেনকে স্বাগত জানান এবং মোদিজির বিকশিত ভারত 2047 সেই লক্ষ্যে উনি যে উত্তরবঙ্গবাসী হিসাবে আমরা বঞ্চিত নয়, উনি আমাদের কথা মনে রেখেছেন, গ্রাম বাংলার কথা মনে রেখেছেন, তার জন্য আমরা সম্মানীয় প্রধানমন্ত্রী মোদিজিকে ধন্যবাদ জানাই। প্রেস মিট ডাকার মূলত যে কারণ আপনারা অবগত আছেন, আমাদের রায়গঞ্জের সকলের প্রিয় সাংসদ মাননীয় কার্তিক চন্দ্র পাল মহাশয় শুধু সংসদে নয়, রেল দপ্তর থেকে প্রধানমন্ত্রী, অশ্বিনী বৈষ্ণব থেকে যশস্বী প্রধানমন্ত্রী থেকে সমস্ত মন্ত্রীদের কাছে
উন্নয়নের বাতাবরণ নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, বহু তদারকি করেছেন এবং তার ফলস্বরূপ আপনারা জানেন অমৃত ভারত ট্রেন আমাদের রাধিকাপুর থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত যাওয়ার যে সুযোগ আমরা পেয়েছি, তার জন্য আপনাদের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে মাননীয় কার্তিক চন্দ্র পাল মহাশয়কে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।